সবজির ব্যবসা করব। এ তো খুব ভালো চিন্তা, অবশ্যই করো। বাবু, দোকান ভাড়া আর পুঁজি খাটানোর জন্য কিছু টাকা দরকার, যদি আপনি কিছু ধার। আরে এত ভয় পাবার কি আছে, ধার লাগলে নিও, পরে ধীরে ধীরে ব্যবসা লাভ হলে পরে দিয়ে দিও, কেমন? অনেক ধন্যবাদ বাবু। বাবু, আমিও কিছু বলতে চাই। হ্যাঁ বলো বৌমা। আমার তো সেলাইয়ের কাজের অনেক শখ। আমি একটা সেলাই মেশিন নিয়ে ঘরে বসে সেলাইয়ের কাজ করতে চাই। এটা তো আর ভালো চিন্তা, বাড়ি বসে সেলাই কাজ করবে, এতে অন্যেরও সাহায্য হবে, তোমারও কামাই হবে। মেয়ে মানুষের কামাই করবার দরকারটা কোথায়? আর মেয়ে মানুষ যদি কামাই করে ঘর সংসার চালাবে কি? আমিও ঠিক এটাই বোঝাতে চেয়েছিলাম খগেন, কিন্তু দেখো ঘুরে ফিরে ওই কথাটা বাবুর সামনে তুললো। সুন্দর মতো ঘরের সংসার সামলাতে পারলে, স্বামীর সেবা করতে পারলে, তাতেই মেয়ের মানুষের সফলতা। আর তাছাড়া মেয়ে মানুষের অন্য কোনো কাজ করা অহিত কি দরকার? হ্যাঁ, খগেন চুপ করো তুমি, নারী পুরুষ বলে কোনো কথা নেই। বৌমা, তুমি খুব ভালো চিন্তা করেছো, এতে আমার সম্মতি আছে। ধন্যবাদ বাবু। কি দরকারটা ছিল ওখানে অতগুলো মানুষের সামনে সেলাই মেশিনের কথা বলবার? তুমি তোমার ব্যবসার কথা বললে, তাই আমিও। তোমার আর আমারটা এক নয়। আমি ব্যবসা করতে চাইছি সংসার সচ্ছলভাবে চালানোর জন্য, তোমার শখের জন্য নয়। আমি সেলাইয়ের কাজটা করলে তো তোমারও সাহায্য হয় নাকি? আমি কি বলেছি যে সংসার চালাতে আমার তোমার সাহায্যের প্রয়োজন? আমি কি পারি না একাই সংসার চালাতে? আমি সেটা বলিনি। আজকে সবার সামনে তুমি আমাকে অপদস্থ করলে। আর কিছু পারো না পারো, আমার মাথা হেট করবার মতো কাজ খুব ভালো করতে জানো। কিন্তু আমি তোমায় অপমান করতে চাইনি গো। আমিও দেখে নেব তুমি কিভাবে সেলাইয়ের কাজটা করো। আরে মেয়ে মানুষের মতো থাকো, বেশি বাড়াবাড়ি করলে পরিণাম খুব খারাপ হবে। অকর্মার ঢেঁকি কথা কথা। কাল রাতের ঘটনার পর উনি যে আমার সাথে এত খারাপ ব্যবহার করবেন আমি কখনো ভাবিনি। শুধু তাই নয় রে, আমার স্বামীও আমায় কথায় কথায় অপমান করে। কাল খেতে বসার পর দেখলি তো। পুরুষ আর নারী এক নয়, দুজনেরই নিজস্ব কষ্ট বা পরিশ্রম থাকে। পৃথিবী কোনো একজন ছাড়া চলতে পারে না। তবে সৃষ্টির শুরু থেকেই এই পুরুষেরই সব আধিপত্য। সংসার আর ঘরের খেয়াল রাখতে রাখতে নিজের জীবনটা কেটে গেল। নিজের কোনো শখ আহ্লাদ আর পূরণ করা হলো না। এটাই তো হয়ে আসছে মা, মেনে তো নিতেই হবে। কিন্তু সহ্যের তো একটা সীমা আছে। অনেক বছর ধরে এই অপমান সহ্য করছি। শুনে আসছি মেয়ে মানুষ নাকি কোনো কাজেরই নয়। আমাদের নিজস্ব উদ্যোগে কিছু একটা